নমস্কার বন্ধুরা, মনুর ফ্যামিলি ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকলে কেমন আছে অবশ্যই জানিও। তো আমি তো দুদিন ধরে একটু ভুগছিলাম, গলা ধরে গিয়েছিল, ঠান্ডা লেগেছিল, তো যার কারণে দুদিন কোনো ভিডিও নিয়ে আসতে পারছিলাম না। তো এখন একটু ভালো আছি, আর আজকে ঠান্ডাটা অনেকটাই কম, বেলার সাথে সাথে বেশ রোদটাও উঠেছে। তো দেখো আমার এদিকে বেলার কাজ মিটিয়ে এখন বসে পড়েছি নিজের হাতে পায়ে নেল পলিশ পরতে, কারণ আজকে এক জায়গায় আমার আর সৌমেনের নিমন্ত্রণ বাড়ি আছে। তো সেটা কোথায় আছে সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। আর নেল পালিশটা এই কারণে পড়ছি, আগের দিন পরিনি, যাতে কাজ মিটিয়ে পড়লে হাতে অনেকক্ষণ থাকবে, নাহলে সেই কেমন একটা হয়ে যাবে, যার কারণে বেলাতেই পড়ছি যাতে ভালো থাকে। জন্মদিন বাড়িতে, তো জন্মদিন বাড়িতে গিয়ে গিফট দিচ্ছি, শেয়ার করে দিই। তো এই যে এখানে একটা নিয়ে এসেছি মিল্টনের বোতল, জলের বোতল, কালারটা গিফট প্যাক হয়ে গেছে, নাহলে আমি খুলতাম। তো একটা ব্ল্যাক, মানে নিচেটা ব্ল্যাক করা আছে আর উপরটা সিলভার কালার আছে, মানে দুরকম কালার দিয়ে করা আছে। আর তো অনেক কি দেবো ভেবে পাচ্ছিলাম না। তো ছোট বাচ্চা হলেও গাড়ি দিতাম, একটু বড় মনে হতেই আর 2 বছরের মতো বাচ্চাটা। তো তো নতুন স্কুল মানে শুরু হবে জানুয়ারি থেকে সকলেরই। তো জানুয়ারিতে স্কুল চালু হওয়ার জন্য ভালো নতুন একটা জলের বোতলে দিই। তো এটা 1 লিটারে, তো এটাই দেওয়া হবে। তো এখন আমি রেডি হইনি, এরপর আমি রেডি হবো। তো অলরেডি যে শাড়ি বার করে নিয়েছি, তো সময় না আসবে, এলে 12টা 12:30 নাগাদ এরকম টাইমে বেরিয়ে যাবো। তো যাই গেলে জানতে পারবে কোথায় এসেছি না এসেছি। আর গিফটটা মানে গিফট প্যাকিংটা হয়ে গেছে, না খুলে দেখাতাম। আর আর এইভাবে তো প্যাকিং আমি বাড়িতেও তো করতে পারবো না, যে আমি নতুন করে আবার করে নেবো। তো যাই দেখো আমার এই অবস্থা, এখনো রেডি হয়নি। তো চলো এবার একটা করে একটু করে রেডি হই, তোমাদের সাথে পুরোটা শেয়ার করার চেষ্টা করবো যতটা পারবো আর কি। তো এখানে অলরেডি শাড়ি আর তো সব বার করে নিয়েছি, এবারে এই উপর করে এসেছি চেঞ্জ করার জন্য। তো চলো একদম রেডি হয়ে তোমাদের সামনে আবার আসছি। আর এই যে দেখো আমার এদিকে শাড়ি পরা একদম রেডি হয়ে গেছি। আর সৌমেন আইলেই মানে মোটামুটি বেরিয়ে পড়বো, ও আসবে বলেছে 12টা 12:30 নাগাদ, আর এখন ঘড়িতে বাজে 12টা প্রায় বাজতেই যাচ্ছে। তো আমি আমার মতো রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা জানো তো আমার খুব পছন্দের একটা শাড়ি, বেশ কমফোর্টেবল শাড়ি, আর এর ব্লাউজটাও ঠিক আমার পছন্দ হয়েছে, মানে নিজে বানিয়েছি কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আমার কানে যে কানেরটা দেখতে পাচ্ছ তোমরা, তো এই কানেরটা আমার ননদ আমাকে দুর্গাপুজোর সময় গিফট করেছিল। তো দেখো কানেরটা অলরেডি আমার শাড়িটার সাথে ম্যাচ করে গেছে, তো বেশ ভালোই হয়েছে। আর রোদটা উঠেছে বলে না বেশ যেতে ইচ্ছাটাও করছে, যে হ্যাঁ। আর ভীষণ শীতকালে না কোথাও যেতে ইচ্ছাই করে না, কারণ মানে গরমকালে তুমি যেভাবে খোলামেলাভাবে যেতে পারো, কিন্তু শীতকালে দেখবে সেটাই হয় না। তো মানে হাজার একটা গায়ে চাপাও তারপরে যাও, কেমন কেমন একটা লাগে, আমার তো একদমই শীতকাল ভালো লাগে না। তো যাই হোক, এই যে সৌমেন চলে আসার পর একদম দুজনে বেরিয়ে পড়েছি, যাব আমাদের দোকানের সামনেই। তো দোকানের সামনে যাব বলে এইটা দিয়ে যাচ্ছি, কারণ এখন তো জলের রাস্তার পাইপের কাজ হচ্ছে বলে ওইটা দিয়ে যেতে পারছি না, ওই জন্য আমাদের বাঁধের রাস্তা ধরে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ভাঁড়ালি পোতার রাস্তা, মানে এটা দিয়েই যাওয়া যায়, মানে আমাদের হালদাপাড়া অনেক রাস্তা আছে, যেটা দিয়ে তোমার ইচ্ছা হবে তুমি যেতে পারো। আর দোকানের সামনে একটা বৌদির বাড়ি আছে, চেনা জানা পরিচিত, সেই বৌদির ছেলের আজকে হচ্ছে জন্মদিন। তো এই যে জন্মদিন বাড়িতে চলে এসেছি, আর এসে দেখো ওর একটা গিফটের ভিডিও গেম, ওরই মনে কেউ একটা আত্মীয়র মেয়ে হবে এটা, তো সে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে, বলছে দেখো আন্টি এটা কেমন গেম কেমন গেম। তো ওর সাথে একটুখানি কথা বলছিলাম। আর ওদিকে দেখছি বৌদি তখন ফিশ ফ্রাই করছিল, তো ফিশ ফ্রাই করতে একা হাতে করছে দেখে তাই বললাম যে আমি একটু হেল্প করি না। তো এসেছি, বেশ দেখবে কোথাও গেলে যখন নিজেকে তাদের সাথে কোনো কাজে যুক্ত করা হয় না, ভীষণ ভালো লাগে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে খাবো তারা কাজ করবে, আমার এটা একদম ভালো লাগে না। মনে হয় যতটুকু পারি তাদেরকে হেল্প করতে পারলে আমার ভীষণ ভালো লাগে। আর রান্নার কাজটা না এমনি আমার ভালো লাগে। আর বৌদি বারণ করছিল, বলছে না তুমি আমার বাড়িতে এসেছো, তুমি বানাবে তুমি খাবে, এটা হয় না। আর যে এটা কাজের আবার কি আছে, এটা কি সুন্দর গল্প করতে করতে হাসি মজা নিয়ে হবে। তো এই যে বৌদি ম্যারিনেট করে আরো সব রেখেছিলো, শুধু কোটিং করে ফ্রাই হবে। আর এইদিকে দেখো মানে ছাদে চলে এসেছি ওর কেক কাটার জন্য। তো এই যেখানে কেক কাটবে বলে, কেকটা ভীষণই সুন্দর, তো ওকে বলছি তো ভীষণ ভালো লাগছে তোর কেকটা। তো ওর নাম হচ্ছে সায়ন, তো ওকে দেখাবো, ওকে যখনই ভিডিওর সামনে নিয়ে আসে ওর লজ্জা পেয়ে সরে যাচ্ছে, বলছে না আমি যাব না যাব না।
এই যে তোকে সকলে তো উইশ করবে তবেই যে হ্যাঁ তোকে বার্থডে বয়কে দেখাও। তো এখন সায়নের কেক কাটার পর্ব চলছে, এরপর খাওয়ান দাওয়ান। তো বৌদিদের ছাতেই আছি এখন, আর এটা হচ্ছে আমাদের দোকানের লোকেশন পেছনটা, যেটা কোনোদিন আমি দেখিনি, আজকে বৌদিদের ছাতে এলাম বলে। তো এই যে বার্থডে বয়ের মাথার ওপরে বেলুন ধরা হয়েছে, আর ওর সমস্ত কাজ ও একাই করবে, কাউকে করতে দিচ্ছে না। তো বৌদিদের ফ্যামিলির মধ্যেই এটা ছোট করে একটা আয়োজন করা হয়েছে। তো এই যে এখন সকলে মিলে কেক কাটা, আর রোদ্দুরটা উঠেছে বলে না সকলের আনন্দ হচ্ছে যে না অনেকক্ষণ দিন পর বেশ ভালো রোদ উঠেছে, কুয়াশা নেই, ঠান্ডা নেই, সকলে বেশ আনন্দটাও করতে পারছে। তো বেশ ভালোই এনজয় করলাম জানো তো। তো কাছের মধ্যে এসেছে, আর এই যে এখন খাবার পর্ব চলেছে। তো বৌদিদের অ্যারেঞ্জমেন্টটা দারুণ করেছিল সমস্ত কিছুটাই। তো ফিশ ফ্রাই ছিল, ফ্রায়েড রাইস ছিল, ফুলকপি চিংড়ি, চিকেন, তো চাটনি, মানে আইসক্রিম, মানে অনেক কিছু, মানে জন্মদিন বাড়িতে এলাই ব্যাপার করেছিল। তো ভীষণ আনন্দ করলাম। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এই সাবধান সকলেই ঠান্ডা থেকে একটু নিজেকে সাবধানে রেখো। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, সকলে ভালো থেকো।